শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা সুন্দর মিষ্টি সকালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এখন বাজে 12:30। শ্রেয়াংশীর খাবার হয়নি, কিচ্ছু হয়নি। সকালবেলা শুধু রান্না হয়েছে মাছের ঝোল, ভাতটা। আর এই যে আরেকজন চলে এসছে আমার পেছন পেছন। তো এবারে শ্রেয়াংশীকে স্নান টান করানো হবে, ওই জন্য উঠেছি। আর শীতের বেলা উঠতেও ভালো লাগে না, কম্বল ছেড়ে। আর এই যে আরেকজন বসে আছে, টুনটুনি। এটা আমাদের টুনটুনি, এই পড়ে গেল টুনটুনি। টুনটুনি টুনটুনি আমার শঙ্কা না। তুমি ওদিকে, আমি এদিকে। আচ্ছা শোনো শোনো শোনো, আমি কি বলি, শোনো 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 শোনো, না 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 না। আরে শোনো, তুমি নামো, দেখো একটা কথা বলি বলি। ওরে বাবা, গেল গেল গেল। তুমি ওঠো, তুমি তোলে বসো, আমি উঠে যাই। আমি এসেছি ব্যালকনিতে শ্রেয়াংশীর খেলনা গুছাতে। আর খেলনা গুছাতে এসে একটা জিনিস তোমাদের দেখলাম। এই যে আমি এখানে এসে এখানে খেলনা গুছাচ্ছি, এসে দেখলাম এই যে কি দেখলাম একটা ডেড বডি পড়ে আছে বাইরে। এই যে দেখছো, এখানে পড়ে রয়েছে একটা একটা হচ্ছে পায়রা। এই আমরা যে বাড়িটাতে থাকি, উপরে হচ্ছে প্রচুর পায়রা আছে। পায়রাটা হচ্ছে নিচে। মনে হয় এখানে কুকুর বিড়ালের প্রচুর উৎপাত, মনে হয় কোনো বিড়ালে হচ্ছে পায়রাটাকে ধরেছে। দাঁড়া না, কি করবো আমি ভাবছি, এটাকে ফেলতে হবে, না হলে একদম আমাদের দেখো একদম ব্যালকনির একদম সামনে এটা রয়েছে। এটা তো মানে নষ্ট, পোকা টোকা হবে না, তখন সমস্যা হয়ে যাবে। মামা মাছ এখানে বাই চান্স যদি কোনো কিছু বাইরে ফেলে সেটাও অসুবিধা হবে। তো এখন হচ্ছে একটাই কাজ, এই যে এই জিনিসটাকে আমাদের এখন ফেলতে হবে। হাতে আমি প্লাস্টিক বেঁধে নিয়েছি, আর এটাতেই ওটাকে ফেলবো। ফেলে দিয়েছি। কথা বলতে আমি উঠতে একদম ইচ্ছে ছিল না, কি করবো না করবো। ঘরে একটু রোদ কিচ্ছু আসছে না, শুধু ঠান্ডা হাওয়া আসছে। এই যে এই দিক থেকে শুধু ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু কি করবো, এদিকে জানালাটা বন্ধ করলে না ঘর গোটা অন্ধকার। আমি বন্ধই করে দিই, প্রচুর ঠান্ডা হাওয়া আসছে এই দিকটা থেকে। এই হলো। তো সব কিছু সেরে একদম আমি স্নান টান করে চলে এসেছি। শ্রেয়াংশীর জন্য আগে আমি একটু ডালিমের জুস করে রাখবো, তারপরে আমি খেয়ে দিয়ে উঠে ওকে আর কি ডালিমের জুসটা খাওয়াবো। তো এদিকে দেখো আমার ভিডিও এরকমভাবে নড়ে চড়ে হচ্ছে, কী ব্যাপার। শ্রেয়াংশী আমার ভিডিও করছে, দেখেছো? মানে আমার ক্যামেরাম্যানও রেডি হয়ে গেছে আস্তে আস্তে। তো ও আমার ভিডিও করে দিচ্ছে। আর ও বাইরে থেকে বলছিল যে দেখো আমার মা অরেঞ্জ জুস করছে, কিন্তু সেগুলো আমি ভয়েস আর কি দিইনি। এই কার্পেটটা আমাদের নিচে সবসময় পাতা থাকে, কিন্তু এটা কালকে জল করে না ভিজে গেছে। এটাকে রোদে দিতে হবে, হালকা রোদ এসছে, দিয়ে দিই। কি রে, তুই এখানে কি করতে এসছিস আবার? ওখানে নাচিস না, পড়বি দুমদাম। ওখানে নাচিস না, এদিকে এদিকে এদিকে। ওটা ভেঙে না ড্রেনের মধ্যে ঢুকে যাবে। এখানে দাঁড়া, সর দেখি, সর সর সর। এদিকে এদিকে এসো। মামা ওখানে যেও না, বারণ করছি তো, আমি বারণ করছি তো। এই বারণ করেছি, এদিকে এসো। বারণ করলে কথা শুনতে হয়। ওপরে ওঠো।
আমার ঘরের রান্না বান্না আজকে কিচ্ছু হয়নি, 12টা বাজতে যায়, কিন্তু শীতকালে কোত্থেকে সময় শুরু হয় আর কোথা থেকে চলে যায় কিছুই বোঝা যায় না। আমার ঘরের অবস্থা এখন এইরকম হয়ে আছে, ঠিক আছে, বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, ঘরের অবস্থাটা এইরকম হয়ে আছে। আর শ্রেয়াংশী বাইরে দোলনা চড়ছে, এই যে ওকে আমি একটু লেবু আর লেবু বলছি আপেল আর ইয়ে কেটে দিয়েছি, কলা, সেটাই ও খাচ্ছে। আমি ঘরটা ঝাঁটফাট দিইনি, মানে অনেক কাজ আছে বুঝলে, অনেক কাজ। এখন 2টো বাজে, আমি খেতে বসেছি, বুঝলো, প্রেশার কুকার আর একদম খিচুড়ি করেছি আমি আর শ্রেয়াংশী। আর এই যে বারান্দায় এখানটায় গাছগুলো এখানে, আর এখানে বসে বসে খাচ্ছি, কি যে ভালো লাগছে না, সামনে গাছগুলো দেখছি আর খাচ্ছি। আমি খেতে বসেছি আর শ্রেয়াংশী এখানে এসে আমাকে পড়াশোনা শেখাচ্ছে। খেতে বসেও শান্তি নেই, যে শান্তি করে যেটু বসে খাবো না, তা হচ্ছে না, ও এসে উৎপাত শুরু করে দেবে এখানে। আজকে দুপুরবেলা খিচুড়ি করেছি, শ্রেয়াংশী আর আমি দুজনেই খিচুড়ি খেয়ে নিয়েছি আজকে, তাই তো মা? এটা কি কালার? ওটা গ্রিন কালার। এটা কি কালার? ওটা গ্রে কালার। এটা কি কালার? দূর, খাই আগে আমি। আমার বাবারে, আমার খাওয়া কমপ্লিট। হ্যাঁ, আর এখানে শ্রেয়াংশীকে আমি জুস করে দিয়েছি, একটু ওই ডালিমের রস করে দিয়েছি। তোমাদের যেটা একটা জিনিস আমি দেখাবো, আমি ব্যালকনিতে 2টো জিনিস করেছি, সেটা তোমাদের দেখাবো। সেটা এখনো রং টং কিছু হয়নি, রং করে তোমাদের দেখাবো। তো একটা হচ্ছে বোতল দিয়ে এইরকম একটা বানিয়েছি, এখানে হচ্ছে সেই ঘাস ফুল যে গাছ সেটা দেবো বলে। আর একটা হচ্ছে এইরকম বানিয়েছি, এটা এখানে আটকে থাকবে, এখানেও একটা ঘাস ফুল। তো আমাদের ঘরে প্রচুর বোতল হয়, এখন যেহেতু বোতল নেই, কারণ এখন শীত পড়েছে, আমরা লিমকা টিমকা আর খাই না। তো যখন গরমের সময় আমাদের বাড়িতে রোজই একটা করে বোতল, তো ভাবছি বোতলগুলো না ফেলে এইরকম করলে তাহলে অনেকগুলো গাছও লাগানো যাবে, টবও তেমন লাগবে না। তো সেই জন্য এই যে ভালো লাগছে না, এবার এটাকে কালার করব, তার জন্য আমি কালারও অর্ডার দিয়েছি, কালার নিয়ে এসেছি। তো তুলিটা এখনও আসেনি, তুলিটা এলেই আর কি কালার করবো, যখন তখন তোমাদের দেখাবো। তুই খাসনি কেন? যা খেয়ে আয়, যা খেয়ে আয়, যা তাড়াতাড়ি যা। শ্রেয়াংশী সমস্ত খেলনাগুলো খালি এদিক ওদিক ছড়িয়ে রাখে, ঠিক আছে। তো ওর দাদাই হচ্ছে মেলা থেকে একটা বেড়াল কিনে দিয়েছে, সেটা ফটোতে তোমরা দেখেছো। সেই বেড়ালটাকে আমি কি করছি, ওই যে উপরে তুলে দিয়েছি। সন্ধ্যাবেলা শ্রেয়াংশীকে পড়াবো, ওকে শুধু বলেছি শ্রেয়াংশী ব্যাগ থেকে বই বের কর, আর ও এইটাই করেছে। এই যে বই সব বের করে একাকার করেছে। ঘরের অবস্থাটা এইরকম, রোজ দুবেলা এইরকম থাকে, আর দুবেলা আমাকে গোছাতে হয়। আজকে এত মাথা যন্ত্রণা হচ্ছে, মাথাটা টিপটিপ করছে, কিন্তু কিছু করার নেই, আমাকে এগুলো করতে হবে, এগুলো গোছাতে হবে। আমাকে বই বের করতে বলেছিলাম, ব্যাগ থেকে সব বই বের করেছে, খাটের ওপর এই সেই অবস্থা। এখন রান্না বান্না করতে হবে, 9টা বাজে, রান্না করতে হবে। মাছ হচ্ছে জল দিয়ে এসেছি যাতে বরফটা ছাড়ে, মাছের তরকারি আর ভাত করবো, ভাল লাগে না। একটু ঝুরি ভাজা খাবো। আমরা মেলায় গেছিলাম, আর সেখান থেকে ওই যে মুখরোচকের আলু ভুজি কিনে এনেছিলাম। তো এটা না খুব টেস্ট, বেশ ভালো খেতে। আমি আর শ্রেয়াংশী তো খালি খাবো, আমরা দুজনে খেয়েই শেষ করে দিই। কোটোটা 100 টাকা দিয়ে নিয়েছি। এই যে যত কাটা প্যাকেট মানে যেগুলো কাটা হয়, মানে কত আমি ঢেলে রাখবো, এখানে প্রচুর অজস্র কোটো, ঠিক আছে, কত ঢেলে রাখবো। তো সেই জন্য এই কোটোটা নিয়েছি, যাতে কাটা প্যাকেট, এটা একদম টাইট, খুব কিছু ঢুকতে পারবে না, হাওয়া বাতাসও ঢুকতে পারবে না, পোকামাকড় ঢুকতে পারবে না। 100 টাকা নিয়েছে, হ্যাঁ, কত বড় দেখছো। তো এটাতে আমার খুব সুবিধা হয় গো। তোমাদের যদি কারোর কোনো মানে এরকম থাকে, তো এরকম একটা বালতি বা কোটোর মধ্যে যেগুলো এয়ার টাইট টাইপের হয়, রেখে দেবে, অনেক সুবিধা হয় তো কিছু রাখার জন্য। চল, দুজনে খাবো, কিন্তু দুজনে খাবো আমরা, অল্প অল্প করে, ডান হাতে খাও। কি
কি করলে তুমি এটা? আজকে রাত্রেবেলা শিম ভাজা আর মাছের তরকারি হবে, তার জন্য এই যে শিম কেটে নিয়েছি। যা শিম ছিল, কারণ অল্প করলে সেই অল্প থাকবে, এক থেকে বেশি করে নিয়েছি বেশি, তো যা থাকবে ভাজা থাকলে ফ্রি থাকবে, পরে খেয়ে নেবো, আর ওই জন্য বেশি করে একেবারে কেটে নিয়েছি। একদিকে ভাত ফুটছে, এদিকে শিম ভাজা করে নেবো, আর শিম ভাজতে ভাজতে মাছের তরকারির জন্য বেগুনটা কাটা হয়ে গেছে, এবারে তো আলু আর ওই আদা রসুন টমেটো এগুলো কাটলেই হয়ে যাবে। ভালো লাগছে না, একটু মাথাটা তো টিপটিপ করছে না। আর রাত্রেবেলা আমার জামা কাপড় কাচতে হবে এখন, কারণ আমি দুপুরবেলা ভিজিয়ে দিয়েছিলাম, সে এখনও কাঁচা হয়নি, জলের মধ্যেই রয়েছে, না ধুলে হবেই না। আবার এগুলো করে আমার ওগুলো ধুইতে হবে, শ্রেয়াংশীকে খাওয়ানো আছে, ভালো লাগছে না। তেল আর এইটুকানি আছে, গোটা প্যাকেট আছে, ঢালা হয়নি এখন। তুমি যাও না মা, খাটের উপর ওঠো না। হ্যাঁ ভালো করেছো, গুড গার্ল, খাটে ওঠো যাও। মনে হয় আগে মাছটা ভেজে নিলে ভালো হয়, কারণ পরে যদি মাছ আটকে যায় আবার। এইদিকে আমার অবস্থা দেখো, এত মাথা যন্ত্রণা হচ্ছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে। মানে অত বেলা করে খেয়েছি তো, আবার তারপর খিচুড়ি তো অ্যাসিড হয়ে গেছে মনে হয়। শ্রেয়াংশীকে ঘুম পাড়ালাম, তো এদিকে আমি একটু শুয়ে পড়লাম। আর তোমার দাদাভাই, আমার শরীরটা এত খারাপ থেকে তোমার দাদাভাই সমস্ত কিছু ধরে টরে আনছে, মানে হাঁড়ি, ভাতের হাঁড়ি টাড়ি, তারপর থালা টালা সমস্ত কিছু ধরে আনছে। আর ওরও সারাদিন কাজ করেছে, ওরও শরীরটা ভালো নেই। তো যাই হোক, এদিকে দেখো, শরীর যতই খারাপ থাকুক আমার তো আর স্বস্তি নেই। মায়েদের স্বস্তি থাকে না, মায়েদের একটার বদলে যদি 10টা হাত দেয় তবে বরং মনে হয় ভালো হয় মায়েদের। তো এদিকে আমি কি করছি, রাত্রেবেলা জামা কাপড় মেলতে এসেছি, তো প্রথমে শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, নিয়ে তারপরে ভিজে জামা কাপড়গুলো দেবো। এদিকে দোলনাটা উপরে তুলে দিচ্ছি, কারণ জামা কাপড় যেহেতু দেবো, জল টপ টপ করে পড়বে, পরে ভিজে যাবে। আর বাইরে খুব ঠান্ডা, সেই জন্য আমি মাথায় একটা চাদর টাইপের, ওড়না টাইপের জড়িয়ে নিয়েছি। আর এবারে দেখো, শুকনো সমস্ত জামাকাপড় ভাবলাম মোজাগুলো রাখবো, তারপরে দেখলাম যে জামা কাপড়গুলো অনেক, মোজাগুলো রাখলে হবে না, মোজাগুলো তুলে নিতে হবে। মোজাগুলো হালকা হালকা ভিজে, ভাবলাম থাক, কিন্তু না, ওগুলো থাকলে আমি জামা কাপড় মেলতে পারবো না। তো সেই জন্য আবার ওগুলোকেও লাস্টে সব তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে জামা কাপড়টা মেলবো। এদিকে দেখো, আমি গামলি ধরে নিয়ে চলে এসেছি, মানে এখন বাজে রাত 1টা, আর 1টার সময় জামা কাপড় মেলতে এসেছি আমি। এগুলো সেই দুপুর থেকে ভেজানো, কেচেছি রাত্রেবেলা, রাত্রেবেলা কেচে রাত্রেবেলা মেলে দিচ্ছি। মানে এনার্জি নেই, শরীরটা যদি খারাপ থাকে কীভাবে কী করি বলো তো। তা তোমার দাদাভাই বললো আমি জামা কাপড়গুলো মেলে দেবো, কিন্তু ও খেতে বসেছে, সে অনেক দেরি হচ্ছে, এবার ওর মেলা মানে ও 1 ঘন্টা ধরে মেলবে। তার থেকে বাবা আমি ঝপাঝপ দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ও দেরি করবে, সেই জন্য আর কি। আর এত ঠান্ডা পড়েছে এই শীতকালে না, আমার মতো কার কার এরকম সমস্যা হয় বলো তো। আমার না পা মুটে গরম হতে চায় না, তো সেই জন্য আমি কি করছি, তোমার দাদাভাইয়ের একটা মোজা পরে নিচ্ছি, যাতে পাটা একটু গরম থাকে। আর ওকে বলেছি আমার জন্য মোজা এনে দিতে। আর এই ঠান্ডার জন্য আরও আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার একে সকালবেলা উঠে রান্না বান্না, জল ঘাঁটা, খালি পায়ে হাঁটাহাঁটি করি, তো সেই জন্যই মোজাটাকে আমি পরে নিলাম। আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।